যাই বাবা, রান্নার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাই মাকে বলে স্যারের কাছ থেকে একটু নোটসটা নিয়ে আসি। এখনো বাসন পড়ে আছে, ঘর ঝাড় ঘর মোছা এগুলো কে করবে? দুদিন পর তোর বিয়ে, এখন পড়াশোনা রাস্তায় রাস্তায় টোটো করা কি? যা ঘরে গিয়ে কাজ কর। ও রিয়া, রিয়া মা যাও কলেজে যাও। তুমি যাবে না কলেজে? আমার কলেজ যেতে ভালো লাগে না। শোনো, ওকে আমি কলেজ যেতে দিলাম না। ও তো আমার সৎ মেয়ে। তুমি পড়াশোনা করে বড় হও, আমি চাই না ও বড় হোক। যাই বাবা, রান্নার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাই মাকে বলে স্যারের কাছ থেকে একটু নোটসটা নিয়ে আসি। ওমা, মা বলছি যে আমি একটু না বেরোচ্ছি, আমি একটু স্যারের কাছে নোট আনতে যাবো, তো একটু বেরোচ্ছি। ও নোট আনতে যাবি কি? এখনো বাসন পড়ে আছে, ঘর ঝাড় ঘর মোছা এগুলো কে করবে? বলছি যে আমি রান্নাটা তো করে দিয়েছি, যাবো আর আসবো, 5 মিনিট লাগবে। এত পড়াশোনা করতে হবে না, সেই তো লোকের বাড়ি গিয়া হাড়ি ঠেলতে হবে। কিন্তু মা, বাবা তো চাইতো যে আমি পড়াশোনা করে চাকরি বাকরি করি, বলো? না না, আমি চাই না তুমি পড়াশোনা করো। তুই তো দেখছিস আমার পায়ে ব্যথা, গায়ে ব্যথা, হাতে ব্যথা, কিছুই করতে পারি না। আমি তো তোমার সব কাজই করে দিই, তুমি যেতে দাও না, সামনে পরীক্ষা, নোটস গুলো না আমি ফেল করে যাবো। দুদিন পর তোর বিয়ে, এখন পড়াশোনা রাস্তায় রাস্তায় টোটো করা কি? আমার একমাত্র বিয়ে দিও না মা, ওই ছেলেটা ভালো না, ওর আগেও একটা বিয়ে আছে। না না, ওর ছেলে খুব ভালো, আমি খোঁজ খবর নিয়েছি, ওদের অনেক টাকা পয়সা আছে। যা ঘরে গিয়ে কাজ কর। ও রিয়া, রিয়া মা যাও কলেজে যাও। তুমি যাবে না কলেজে? আমার কলেজ যেতে ভালো লাগে না। শোনো, ওকে আমি কলেজ যেতে দিলাম না। তুমি পড়াশোনা করে বড় হও, আমি চাই না ও বড় হোক। ও তো আমার সৎ মেয়ে, ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিতে হবে। তো বিয়ে নিয়ে অত ভাবতে হবে না, টাইম মতো ঠিক হয়ে যাবে, ওইসব ছেলে আমার দেখা আছে। তুমি তো তোমার মাকে দেখতে হবে, তোমার বাবা নেই, তোমার মা একমাত্র বেঁচে আছে, তুমি আমাকে দেখবে না? কেন আমি দেখবো কেন? তোমার তো বড় মেয়ে, সৎ মেয়ে আছে, তাহলে আমি ওইসব ঝামেলা নিতে পারবো না। তুই তো জানিস মনা, আমি তো তোকেই বেশি ভালোবাসি, আমি তো ওকে দেখতে পারি না একদম। ঠিক আছে, সে টাইম এলে দেখা যাবে, এখন বেশি কানের কাছে খচখচ করো না তো, আমাকে একটু ফোন দেখতে দাও। না, তুমি কলেজে যাও মনা। না না, আমি আজকে যাবো না কলেজ। এই যাও, তোমার হাত খরচ বাড়বো, তোমাকে আজকের জন্য 200 টাকা দিচ্ছি, তুমি নিয়ে কলেজ ঘুরে। হ্যাঁ, টাকা পেয়ে কে কলেজে যাচ্ছে? এটা নিয়ে তখন আমি একটা মুভি দেখে আসবো। যাই, চটপট রেডি হয়ে নি, আসছি, আমি কলেজ যাচ্ছি। সাবধানে যাস। হ্যাঁ, তুমি বললেও যাবো, না বললেও যাবো। ওই আপদটা কাজ করছে, আর ছোট মেয়ে আমার কলেজে গেল, আমি এবার একটু মোবাইলটাই দেখি। উফ উফ, আমার এই বুকটা কি ব্যথা করছে, আমার ওষুধ জল কোথায় গেল? উফ, রিয়াকে একটু ফোন করি। উফ 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 উফ, রিয়া তুই কোথায় রে? আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে রে। এখন রাখো, এখন কিছু শুনতে পাচ্ছি না, কিছু শোনার টাইম নেই, রাখো। ও মা, মা গো, আর পারছি না গো। ও মা, মা গো, এ বুচি, বুচি রে, বুচি, বুচি রে, তুই কোথায় রে? মা, তোমার কি হলো? ভীষণ বুকে ব্যথা করছে রে। বুকে ব্যথা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওষুধটা দিবি। জল নিয়ে আসি, জল নিয়ে আসি। পারছি না গো। ও মা, মা গো, এক্ষুনি ঠিক হয়ে যাবে মা, এক্ষুনি ঠিক হয়ে যাবে মা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এনো কোথায়? এনো দাও 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 দাও। এনো এনো, ওরে বাবা, কি করবো? দাঁড়াও দাঁড়াও, ডাক্তারকে ডাকো। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মজুমদার বাড়ি থেকে বলছি, বড় মেয়ে। ডাক্তারবাবু, আমার মা আবার আগের মতো করছে, খুব কষ্ট হচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, কেমন সেন্সেসের মতো করছে, আমি ওষুধটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমার বাবাটা তো নেই, আমার মাটাকে তো বাঁচাতে হবে, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, এক্ষুনি আসুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কিচ্ছু হবে না, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবা মা, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবা, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবা। ভাল লাগছে? একটুখানি ভাল লাগছে? উঠে বসো, উঠে বসতে হয়। তোর বোনকে ফোন করলাম জানিস, সে বললো আমি
এখন যেতে পারছি না। ঠিক আছে, আমি তো আছি, আমি তো তোমাকে দেখলাম, বলো, আমি তো তোমাকে সুস্থ করে দেবো। ঠিক আছে, ও আর আমি দেখ তোকেই ভুল বুঝি, তোকে ভুল বুঝে কত আজে বাজে কথা বলে কিছু। না না না, আমি কিচ্ছু মনে করি না মা, আমি সব মনে করি তুমি আমার মা, করে ফেলেছো। ঠিক আছে শোনো মা, তুমি একটু রেস্ট করো, বোন ঠিক টাইম মতো চলে আসবে, তুমি মনের মতো কোনো কিছু রেখো না। আমার ইচ্ছা ছিল তুই একটা বড় চাকরি কর, সেই আশাটা পূরণ করিস। হ্যাঁ, তুই আর কাল থেকে কলেজ যাবি। হ্যাঁ তাই মা, তাড়াতাড়ি কলেজ যাবো আবার। আচ্ছা মা, তুমি যে এটুকু বুঝেছো, এটাই আমার কাছে জীবনের সব থেকে বড় পাওয়া। তোর বোনটা খুব উড়নচণ্ডী হয়ে যাচ্ছে, তুই একটু ওকে শাসন কর না রে। মা, ও তো আমাকে পাত্তাই দেয় না, আমার কথা শোনেই না। ঠিক আছে, আমি দেখছি যতটা বলা যায়। কি হয়েছে গো, ফোন করে করে এত জ্বালাচ্ছিলে? তুই তো ফোনটা ঠিক মতো ধরলিও না। দেখ কি হয়েছে, ব্যস্ত সময় বসে বসে ফোন করে যাচ্ছ? আমার যা বুকে ব্যথা আর কষ্ট হলো সে আমিই জানি। ঠিকই তো বসে আছো। না, তোর দিদি আমাকে ওষুধ খাইয়ে, এতদিন সৎ মেয়ে ছিল, এখন আবার দিদি হয়ে গেল। হ্যাঁ তোর দিদি যা বলবে তুই শুনবি। কাল থেকে তুই কলেজ যেতে পারবি না, দিদি যাবে। তুমি খুব দুষ্টু মেয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজটা আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, আমার ফোনটা অন্তত ধরে ভালো করে কথা বলা উচিত ছিল। ঠিক আছে মা, আমাকে কলেজটা যেতে দাও, সব কথা শুনে চলবো। আর দিদি, তুই আর আমি একসাথে কলেজে যাবো। ঠিক আছে, ঠিক আছে, খুব মজা হবে। হ্যাঁ খুব ভালো, আমার দুই মেয়ে খুব ভালো।